যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। সেখানেই আছেন লাইফ সাপোর্টে। অপারেশন চলার সময়ও তার এফোর্টের কথা তুলে ধরেন অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞরা। শুক্রবার দুপুরে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া হাদী এখন আছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তবে কয়েকদিন আগেও গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তুলে ধরেছিলেন নিজের ইচ্ছার কথা, জানিয়েছিলেন কেমন মৃত্যু চান তিনি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন যে একটি তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলে তিনিও আছেন। কোনো একটা বুলেট এসে তার বুকটা বিদ্ধ করে দিয়েছে এবং হাসতে হাসতে শহীদ হয়ে গেছেন তিনি। গেল ৮ ডিসেম্বর বেসরকারি টেলিভিশন সময় সংবাদকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এভাবেই মৃত্যু নিয়ে নিজের ভাবনার কথা জানাচ্ছিলেন হাদী। তিনি বলেন, হায়াত মওতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলা সুন্নাহ। তার মা স্বাভাবিকভাবেই কান্নাকাটি করে, তার পরিবার তাকে নিয়ে উদ্বিগ্ন থাকেন, কিন্তু মাকে জানিয়েছেন তিনি লড়াইয়ে নেমেছেন। কোনো রাজনীতিবিদের মৃত্যু বাসায় হতে পারে না। যিনি রাজনীতি করেন, লড়াই করেন, যিনি বিপ্লব সংগ্রামী, তার মৃত্যু হবে সংগ্রামের মধ্য দিয়ে, তার মৃত্যু হবে রাজপথে। এটা একটা গ্লোরির মৃত্যু বলে মনে করেন হাদী। সবাই যখন মৃত্যুকে ভীষণ ভয় পায়, তখন আল্লাহর কাছে সন্তুষ্টি নিয়ে পৌঁছাতে চান ওসমান হাদী। ইনসাফের হাসি নিয়ে আল্লাহর কাছে পৌঁছাতে চান বলেও ইচ্ছে পোষণ করেন। 50 বছর বেঁচেও দেশ, রাষ্ট্র, জাতি, উম্মাহর জন্য কোনো ইম্প্যাক্ট তৈরি করতে না পারার চেয়ে 5 বছর বেঁচে আগামী 50 বছরের ইম্প্যাক্ট তৈরি করাই সাফল্য। ইনসাফের চাষাবাদের ইচ্ছা জানিয়ে তিনি বলেন, একটা স্বাধীন সার্বভৌমত্বের সততার বাংলাদেশ করতে চান তিনি। আল্লাহ যে কয়দিন হায়াতে রাখবেন এই লড়াইটাই করবেন। যেদিন নিয়ে যাবেন এমন টিম, এমন সন্তান রেখে যেতে চান যেন এই লড়াইটা বন্ধ হয়ে না যায়। আমাদের এমন টিম, আমি আমার সন্তানকে রেখে যেতে চাই, আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয়। এদিকে শুক্রবার দুপুরে নির্বাচনী প্রচারণা চালানোর সময় রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদীর উপর গুলি চালায় দুর্বৃত্তরা। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।